মনে পড়ছে না, আমি রিকল করতে পারছি। হ্যাঁ। আমার কাছে জিনিসটা অনেক ঘৃণিত লাগছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ক্ষমা করবেন। আমার কাছে মনে হয়েছিল আমি ওনাকে ডাকি এবং জিজ্ঞেস করি যে বাজে সংস্কৃতিটা চালু হইতেছে, এটা খুব খারাপ হচ্ছে। খুবই খারাপ এটা। এবং খারাপ তো সে করেন, আপনি করছেন। সে অবশ্যই ভাইয়া, দায়ী, কিন্তু সেখানটা কিন্তু 100-র মধ্যে 90 ভাগ দায়ী আপনি। 90 আপনি ভাগ চোখে দায়ী নিজে ঠিক দেখছেন আছে। যে আমার সতীন আছে, একসাথে যাচ্ছেন, একসাথে প্রেগনেন্ট হইতেছেন, জাস্ট ভাইরাল হওয়ার জন্য আপনারা জিনিসগুলো করতেছেন। ভাই ভাই আমি তখন চাইছি যে যতটা সম্ভব, কিন্তু নির্লজ্জতা এটা, সরি বাট দিস ইজ ইট। দুধের বাচ্চাকে অন্য রুমে রেখে দুই বউ দুই পাশে নিয়ে জামাই মাঝখানে ঘুমাবে। তো আমি যখন আমার বাচ্চার সাথে আলাদা ঘুমাইছি, তো আমার সতীনের যে মেয়ে, সে কাজের লোকের কাছে অন্য রুমে ছিল, আর আমার ওই হাজবেন্ড আর হাজবেন্ডের ওয়াইফ আলাদা রুমে ঘুমাইছে। তো ঘুম থেকে ওঠার পরে বলতেছে কি, নবাবজাদির মেয়েরে ডাকো, আমরা রুম আলাদা করবো, এইভাবে আলাদা ঘুমানোর কোনো প্রয়োজন নাই, রুম আলাদা করব। তা আমি দেখতেছি কি ওর কথাবার্তার ধরন ভালো না, তো এই জন্য আমি আবার আমার হাজবেন্ডকে ডাক দিছি যে একটু এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। পরে ডাক দেওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি যে কিভাবে কি, যে রুম আলাদা করবে, এতদিন তো আমি অনেক বলতাম কিন্তু আলাদা করে নেই কখনো, তাহলে কিভাবে কি, তুমি কি আমার সাথে একদিন থাকবা আর একদিন কি ওর সাথে থাকবে, এইভাবে নাকি রুমই আলাদা করবে? আমার হাজবেন্ড আমাকে বলে কি যে আমাকে কেন জিজ্ঞেস করতেছে, আমি তো জানি না। আমি বলতেছি তুমি জানো না কেন, তোমরা তো রাতে একসাথেই ঘুমাইলা, তোমাদের মধ্যে ডিসকাস হয়েছে অবশ্যই। আমাকে চুল ধরে আমাকে দেয়ালের সাথে বাড়ি মারছে। বাসায় 10-12 জন দাঁড়ানো, কেউ আমাকে